এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কোয়েলস লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। সো দেখো, এখন প্রায় 10টা-11টার মতন বাজে। সো আজকে 8টার সময় উঠেছি, অনেকটা লেট হয়ে গেছে ঘুমাতে করতে, যার জন্য ব্লগটা স্টার্ট করিনি। সো সকালবেলা উঠে স্নান খাওয়া দাওয়া আমার সবই কমপ্লিট, যেহেতু আজকে কলেজ নেই। সো ভাবলাম ঠিক আছে আজকে একটা ব্লগ শ্যুট করেই নেওয়া যাক, যার জন্য দেখো। আর দেখো, সবাই ঘরে থেকে স্টার্ট করে, আমি কিন্তু এই যে মাঠের থেকে স্টার্ট করলাম আজকে ব্লগটা, বিকজ এখন এসেছি মাঠে। এই যে দেখতে পাচ্ছ বাসটা। সো এক বালতি কাপড় নিয়ে এসেছি, ওইগুলো এখন শুকোতে দেবো, বিকজ মা গেছে স্কুলে। অ্যান্ড এইসব কাপড় যদি এখন না শুকোতে দিই, সো সারাদিনে আর শুকোবে না, ওই পরের দিন আবার টেনে এনে শুকোতে দিতে হবে। যার জন্য ভাবলাম ঠিক আছে আমি ধুয়ে শুকোতে দিই। শরীরটা অতটা ভালো না গাইস, আজকে খারাপই। তাও না, ঠিক আছে, হবে, কোনো ব্যাপার না, কাজ তো করতে হবে বলো। সো ঠিক আছে, উঠে পড়েছি, স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো খেতে এসেছি। শুয়েও ছিলাম অনেকটা টাইম গাইস, উঠে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তারপর ভাবলাম যে না, কাপড়গুলো এখন যদি না ধুয়ে দিই তো হবে না। সো যার জন্য ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সো ভেবেছিলাম ব্লগ শ্যুট করবো না আজকে, তো আবার ভাবলাম না, আজকে যদি ব্লগটা শ্যুট না করি আমার কাছে আর কোনো ভিডিও নেই যে আমি আপলোড করব, যার জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম। সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিই। পাশে একটা জায়গায় ভিডিওটা ফোনটা রেখে আর কি ভিডিওটা করব, দেন তারপরে কাপড়টা শুকা দেবো। কিন্তু এখানে রাখার মতন কোনো প্লেস নেই, আর আমি ভিডিও স্ট্যান্ড ইউজই করি না গাইস, ঘরে রাখাই আছে। সো এভরিওয়ান, আমার ভয়েস ওভার করতে একটু অসুবিধা হবে, কারণ আশেপাশে একটু বিয়ে বাড়ি চলছে তো ওই জন্য। সো দেখো, এখন হচ্ছে কাপড় শুকা দিচ্ছি। তোমাদের বললাম না জায়গা নেই, তাও পেয়েছি একটা জায়গা কোনো মতে রেখে ভিডিওটা করছি। সো দেখো, কাপড় শুকোতে দিয়ে তারপরে যাব বাড়ি। দেখো শুকোদাসকে বলছিলাম যে ভিডিও রাখার মতন আর কি জায়গা নেই, সত্যি ভিডিও না, ফোনটা রাখার মতন জায়গা নেই। সো এখানে সত্যিই ফোন রাখার মতন জায়গা নেই, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ ওই যে বেড়াগুলো ওই সাইডে, এই যে এই সাইডের বেড়াগুলো, ওখানে একটু সাইড মতন রেখে একটু ভিডিওটা করে নিলাম। সো না হলে ব্লগে আর কি দেখবে বলো, যার জন্য ওখানে রেখে ভিডিওটা করে নিলাম। অ্যান্ড দেখো আমার কাপড় শুকো দেওয়া শেষ। সো এবার আমি যাব বাড়ি গিয়ে ঘরটা একটু গুছিয়ে নিব আর কি। সো দেন তারপরে খাওয়া দাওয়া তো আছেই, স্নান যেহেতু শেষ। সো তারপরে মা আসবে বাড়িতে, ভাই আসবে, ভাইও গেছে মার সাথে, ও স্কুলে যায়নি আজকে। সো ওরা আসলে আর কি ওরা স্নান করবে, খাওয়া দাওয়া তখন করবো আর কি। সো ওরা না আসার আগে খাওয়া দাওয়া হবে না। আর এখন অল্প একটু আগেই খেলাম চামড়ি, এখন আর খাওয়ার কোনো নেই, খিদা লাগলে তখন খাবো। সো সবাই একসাথেই খাবো। সো ব্লগটা দেখতে থাকো গাইস, কন্টিনিউ, স্কিপ করো না। আর হ্যাঁ, আজকে আমাদের বিকেলবেলা কিন্তু ধান সিদ্ধ করা হবে। সো আমার যদি মনে থাকার ব্যাপার একটা কিন্তু আছে গাইস, আমি ব্লগারও নই, যারা ব্লগার তাদেরই মনে থাকে না, আর আমি তো ওই দিন ভিডিও স্টার্ট করলাম, কি করে মনে থাকবে এত কিছু বলো। সো যদি আমার মনে থাকে অবশ্যই ধান সিদ্ধ করা দেখাবো ভিডিও তোমাদেরকে, পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা। সো এভরিওয়ান, এই দেখো, এই সোয়েটারটা হচ্ছে বাবা এনেছিল আমার এইচএস যখন ছিলাম আর কি, হায়ার সেকেন্ডারি। তখন আমাদের কলেজে ব্ল্যাক সোয়েটার ছাড়া অন্য সোয়েটার পরতে দেওয়া হতো না, যার জন্য এই সোয়েটারটা আনা। প্রচণ্ড ভালো উলের। সো পাতলা, দেখতে পাতলা হলেও পরলে একদম সত্যি গরম লাগে, ভালো লাগে আর কি। এরকম সোয়েটারের পছন্দ, যেগুলো দেখতে পাতলা আর শরীরে দিলে যাতে গরমটা লাগে, ওরকম বাবা কোকরাঝাড় থেকে এনেছিল। সো ওই জন্যই আর কি, এইটার জন্যই আর কি মেনলি এখানে শুকোতে দেওয়া। এটা আড়ের বাসটা আমাদের করেছে, তো ওই জন্য এখানেই দিই কাপড়, যেহেতু ঠান্ডার দিনে বাড়িতে কাপড় শুকোতে দিলে হয় না, শুকোয় না, এই হচ্ছে কথা। সো দেখতে থাকো ব্লগটা। আর কি বলবো, এখন যাচ্ছি হচ্ছে বাড়ি যাব। বাড়িতে গিয়ে তারপরে বাড়িতে একটু কাজবাজ আছে, এই আর কি। সো চলো এবার বাড়ি যাওয়া যাক। আর হ্যাঁ দেখো, এই যে সবাই কিন্তু কাপড় এখানে শুকোতে দেয়। এই দেখো, এই যে দেখতেই পাচ্ছ, জুম করে দেখা যায় তোমাদের, এদিকে ওদের ওই বাড়ির পাশের বাড়ির কাপড়। সরি গাইস, হয়তো ভয়েস ওভার করছি, অনেক শব্দ পাচ্ছ তোমরা, তার জন্য অনেক 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 দুঃখিত আমি।
কি করব বলো, এত মানে সব সময় গান বাজনা সবার বাড়িতে আছে, কোনো অকেশন ছাড়া এমনি মানুষের গান বাজা জানা তো ভালো লাগে না, কোনো সময় ভালো লাগে না। আর রাত্রেবেলা তো আছেই, এখন তো আরও ঠান্ডার দিন, পিকনিক খায় মানুষের সব শব্দ মানে ভয়েস ওভার করতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন। সো যখন সময় পাই আমি গানের মধ্যে এর মধ্যে করে নিই, উপায় নেই, তাছাড়া আর আমি ভয়েস ওভার করার টাইম পাই না, কলেজ থাকে স্কুল থাকে। অ্যান্ড এবার হচ্ছে মায়ের ঘরে বিছানাটা তুলে দেবো। মা অলরেডি মশারি অ্যান্ড আরও কী কী আছে বালিশগুলো গুছিয়ে রেখে গেছে, কিন্তু এই যে আমাদের ব্ল্যাঙ্কেট মশাই, এটাকে ভাঁজ করে রাখতে হবে। তো আমার ঘরে বিছনায় কী আছে, আমার ঘরে মশারিটা ঠিকঠাক রাখা আছে আর ব্ল্যাঙ্কেটটা এরমই রেখে দিয়েছি, কারণ আমি সারাদিন বিছনায় থাকি, বিছনার থেকে নামলে দেখতেই পারো তোমরা। সো আমার ঘরটা ঠিকই আছে, এখন আর ওটা গুছবো না। সো এই ঘরটা একটু গুছিয়ে নিই, দেন আবার দেখা হচ্ছে। সো গাইস এবার হচ্ছে ভাত খেয়ে নিচ্ছি। আমার বলি না, আমার ভিডিও খাওয়ার সময় ভিডিও করার মতন মনেই থাকে না, বিকজ আমি তখন মোবাইল দেখে দেখে খাই, যার জন্য আমার মনে থাকে না। এই দেখো ডিম বানানো হয়েছে, আসলে আমাকে আজকে বাবা খেতে দিয়েছে, যার জন্য দেখো 2টা ডিম দিয়েছে গাইস, 2টা। জানি মা হলেও দিত হয়তো, কিন্তু বাবা আর কি বেশি মানে ইয়ে করে, যাই হোক দিয়েছে 2টা, আজকে খেলাম আর কি। সো মানুষ তো খাই বলো। সো খাওয়া দাওয়া শেষ করে একটু রাস্তায় চলে আসলাম, ভাইকে বললাম একটু হামি দে আমাকে। সো আবার এখন যাচ্ছি খেতে, হচ্ছে কাপড় আনার জন্য, ওই যে কাপড়গুলো দিয়ে আসছিলাম ওইগুলো আনবো, তার জন্যই যাচ্ছি। সো গিয়ে দেখি কী বলবো, আর গিয়ে দেখি একটা নাইটি পরে আছে, আর বাদ বাকিগুলো আছে, একটা তো পরে আছে, ওটা তো শুকোইনি, এটা ভালো মতো শুকোতেই পারিনি, কারণ পরে আছে। আর এত রোদ্দুর উঠেছে, তাও এই অবস্থা, আমার খালি সোয়েটারটাই শুকিয়েছে। সো আসলাম, আমি একাই গিয়েছিলাম, এখন কেউ নেই বর্তমান মাঠে। তো সো দেখো এসেছিলাম আমি কাপড় নেওয়ার জন্য, এসে দেখি এখনও কাপড় শুকায়নি গাইস, এত রোদ্রের মধ্যে দিয়ে রেখেছি, সেই কোন সকালবেলা 10টা-11টার সময়, এখন 3টে বেজে গেছে, তাও এই কাপড়গুলো মানে শুকোয়নি। কি অবস্থা দেখতে পাচ্ছ তো, আমার সোয়েটারটা শুকিয়ে গেছে, ওইগুলো এখনও শুকায়নি, পাতলা পাতলা কাপড়, তাও শুকায়নি। তাহলে ভাবো রোদের কি মানে অবস্থা, রোদটা দেখা যায় ঠিকই কিন্তু কাপড়গুলো তো শুকোচ্ছে না, কি করব। তো এখন হচ্ছে এগুলোকে এখন নেব না, আর 1 ঘন্টা তো থাকবে রোদটা, 1 ঘন্টা না থাকলেও আধা ঘন্টা তো থাকবে, তো পরে এসে নিয়ে যাব। আবার এত বারে বারে আসতেও ভালো লাগে না, আমি ভাবলাম শুকিয়ে গেছে হয়তো নিয়ে যাবে, এবার শুকায়নি যখন, ঠিক আছে আবার আসতে হবে। দেখতে থাকো ব্লগ। এখন কাপড় যেহেতু শুকায়নি, এখন তো আমার হাতে আর কিছু নেই বলো। সো বাড়িতে চলে আসলাম, এসে দেখি ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওই যে বললাম তোমাদেরকে আগে ধান সিদ্ধ করতে পারে আমাদের, আমার যদি মনে থাকে অবশ্যই আমি ব্লগটা শেয়ার করবো। সো এই দেখো এখানে হচ্ছে ধান ইয়ে করা হচ্ছে। সো গাইস তোমরা ব্লগে দেখেছো, এখনও যদি আমি ওর কথা মনে করি না, আমার এখনও কান্না পাবে, আমি মনে করতে চাই না গাইস, এরই মধ্যে ঘটে যায়। ওই যে দেখতে পাচ্ছ টিয়া পাখিটা কিন্তু এখানে আছে, বসে আছে, কিন্তু দেখতে পাচ্ছ তো তোমরা, এই মানে এতটুকু সময়ের মধ্যেই ও যে কোথায় চলে গেল উড়ে, এখান থেকে উড়ে। মানে এই দেখো আমি কিন্তু ধান এখানে ইয়ে করছি, তো এরপরে বাবা করছিল, মানে বাবা ছিল ওখানে, বাবা মানে বাবাই ওকে যত্ন করে, বাবা থাকা সময় ও কী করে যে চলে গেল বলার মতো না। তারপরে আবার গিয়ে কাপড় নিয়ে আসলাম, যাই হোক আবার এখানে কাজবাজ করছি, ততক্ষণও টিয়া পাখি ছিল আমাদের এখানেই, ওই দেখতেই পাচ্ছ ওকে। দেখো এখন খালি, ওটার জন্য ওকে আনার জন্য এত চেষ্টা করছি, রাত্রি করে বাবা বাইরে গিয়ে দেখছে আসছে নাকি, ও কোনো গাছেও শব্দ শোনা যাচ্ছে কিন্তু আসছে না, আর এখন তো দেখলাম 1-2বার কিন্তু ও আসছে না। যাই হোক এখন বোধহয় চলে গেছে অন্য জায়গায়, ওর জন্য এটা রাত্রে দিয়ে রাখা হয়েছিল, এখন খুলে রেখেছি। কি বলবো, তোমরা তো ব্লগে দেখেইছো সবটা, আর কিছু বলার আমি পারবোই না বলতে গাইস। সো পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে